এদিকে আরেক চাঞ্চল্যকর ঘটনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল ও ডিবি হারুনের জমি প্লট ফ্ল্যাট জব্দ। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসির সাবেক মহাপরিচালক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের ৩টি ফ্ল্যাট, ৫টি বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের নামে রাজধানীর উত্তরায় থাকা ফ্ল্যাট ও ১৮ কাঠার জমির ৩টি প্লট জব্দের আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের করা পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে এসব আদেশ দেন। সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জব্দ করা ফ্ল্যাট ও বাড়ির মধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ১৪৬০ ও ২১১০ বর্গফুটের দুটি ফ্ল্যাট, ২৬০০ বর্গফুটের উত্তরার ফ্ল্যাট, বরিশালের কোতোয়ালি থানাধীন এলাকায় পৈতৃক সম্পত্তিতে নির্মিত ৮তলা বাড়ি, একই জেলার সদর থানা এলাকায় বাগান বাড়ি, পুকুরসহ বাড়ি এবং ১২৭০ বর্গফুটের একতলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮% জমিতে নির্মিত ৮তলা ভবন রয়েছে। অপরদিকে সাবেক ডিবি প্রধান হারুনের জব্দ করা ৩টি প্লট এবং ১৫৭০ বর্গফুটের ফ্ল্যাটটি রাজধানীর উত্তরে অবস্থিত। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান ৯টি ব্যাংক হিসাবে থাকা ১,২৮,০০,০০০ টাকা ৯০,৫১১ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। অপরদিকে হারুনের সম্পদ জব্দের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন। দুদকের আবেদনে বলা হয়, জিয়াউল আহসান স্থাবর সম্পদ বিক্রয় ও ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাদের এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। এখন এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।